নাটোরে ছড়িয়ে পড়া ডায়রিয়ায় কারণ অনুসন্ধানে নেমেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCRB। 4 সদস্যদের প্রতিনিধি দল সদর হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ এবং আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। তাদের রিপোর্টে জানানো হয় নমুনা পানিতে কোনো জীবাণু নেই। তবে রোগী ও স্বজনদের দাবি পৌরসভার সরবরাহ করা পানি থেকেই অসুস্থ হয়েছে তারা। এদিকে চিকিৎসায় যারা সুস্থ হয়েছেন তাদেরও শরীর অত্যন্ত দুর্বল। ভাইরাস জনিত আর কি সমস্যা মনে হচ্ছে, কেননা এটা দেরি ভালো হতে সময় লাগতেছে। 2-1 দিন চিকিৎসা করার পরে রোগী বাড়িতে ফিরে যাচ্ছে, কিন্তু শারীরিকভাবে খুব অসুস্থ, খুব দুর্বল। সিভিল সার্জন ডাক্তার মুক্তাদির আরফিন জানান, ডায়রিয়া ওয়ার্ড থেকে শতাধিক রোগী ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে গেছেন। নতুন রোগীর সংখ্যাও কমেছে। রোগীরা বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসছেন ডায়রিয়া জনিত, এবং এগুলোর কোনোটা মৃদু, কোনোটা মাঝারি, কোনোটা তীব্র। সব ধরনের রোগীরই আমরা এখানে চিকিৎসা দিচ্ছি এবং সুস্থতার হার আগের চেয়ে ভালো। গত 3 সেপ্টেম্বর থেকে নাটোর পৌরসভার কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাউতলা সহ আশেপাশের এলাকায় হঠাৎই ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। আক্রান্ত রোগীদের দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।